হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি এক্সেল এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি ভিলুকাপের পদ্ধতি দেখাবো, যেটা অনেকেই ম্যাক্সিমাম ভিলুকাপ যারা জানেন তাদের ম্যাক্সিমামই হয়তো অনেকেই এটা জানেন না। আর এটা হচ্ছে একাধিক ওয়ার্কবুক থেকে কিভাবে একটি শিটে রেজাল্ট শো করানো যায়। তা এখানে আমার ডিটেলস এরকম যে আমার পার্সোনাল ডিটেলস থাকবে একটি ওয়ার্কবুকে, তারপর জব ডিটেল থাকবে আরেকটি ওয়ার্কবুকে, কন্ট্যাক্ট ডিটেল থাকবে আরেকটি ওয়ার্কবুকে। অর্থাৎ এখানে ওয়ার্কবুক তিনটি ওয়ার্কবুকের রেজাল্ট, তিনটি ওয়ার্কবুকের ডাটা থেকে, তিনটা ওয়ার্কবুকের ডাটা থেকে আমি কিছু নির্দিষ্ট ডাটা এই ওয়ার্কবুকে তুলে নিয়ে আসব। যেমন এখানে আমি করে রেখেছি পার্সোনাল ডিটেল ফাইল থেকে, পার্সোনাল ডিটেল ওয়ার্কবুক থেকে আইডি আর নেম নিয়ে আসছি। আইডি প্রত্যেকটা ওয়ার্কবুকে আছে, নেম তুলে নিয়ে আসছি। এবং জব ডিটেল ওয়ার্কবুক থেকে ডেজিগনেশন এবং স্যালারি তুলে নিয়ে আসছি। আবার কন্ট্যাক্ট ডিটেল থেকে ফোন নাম্বার এবং ইমেল তুলে নিয়ে আসছি। অর্থাৎ তিনটি ওয়ার্কবুক থেকে এই ডাটাগুলো তুলে এনে একটি ওয়ার্কবুকে শো করেছে রিপোর্ট হিসাবে। এই ধরনের রিপোর্ট করার ক্ষেত্রে এই একাধিক ওয়ার্কবুক থেকে ডাটা তুলে এনে আরেকটি ওয়ার্কবুকে বা আরেকটি শিটে শো করানোর জন্য কোনো প্রজেক্ট করলে এভাবে করতে হবে। যেমন এখানে আমি যদি 102 এর জায়গায় 103 লিখে এন্টার করি, তাহলে 103 এর রেজাল্ট এখানে শো করবে। আবার এখানে যদি 104 লিখে এন্টার করি, তাহলে 104 এখানে শো করবে। কিন্তু আমি যে তিনটে ওয়ার্কবুক থেকে এখানে আমি ডাটা নিয়ে এসেছি, ওই ওয়ার্কবুকগুলি কিন্তু আমার এখানে খোলা নেই, ক্লোজ করা, ওপেন করা নেই। এখানে আমি যে সমস্ত ডাটাগুলি নিয়েছি, আইডি নাম্বার নিয়েছি, ওই আইডি নাম্বার, যে ওয়ার্কবুকের মধ্যে যেই আইডি নাম্বারগুলি আছে, ওটার যে কোনো একটা আইডি নাম্বার এখানে দিলে ওই অনুযায়ী তার ডাটা শো করবে। তাহলে চলুন আমরা দেখি এটা কিভাবে করা হয়েছে। আর বন্ধুরা, যারা আমার এই টিউটোরিয়ালে নতুন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, কমেন্টস করার জন্য, তারপর শেয়ার করার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখি সেটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা এগুলো ডিলিট করে দিলাম। এরপর আমরা যেই ওয়ার্কবুক থেকে এই ডাটাগুলি নিয়ে আসব, সেই ওয়ার্কবুকগুলিকে প্রথমে আমরা ওপেন করব। আমাদের ওয়ার্কবুক হচ্ছে পার্সোনাল ডিটেলস, জব ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলস। এই তিনটা ওয়ার্কবুক আমাদের প্রথমে ওপেন করতে হবে। আর আমাদের এই পেজটার নাম হচ্ছে, এই ওয়ার্কবুকের নাম হচ্ছে রিপোর্ট। তাহলে আমাদের ওয়ার্কবুকগুলি আছে ডাউনলোড ফাইলে। ওপেন ব্রাউজার ক্লিক করে আমরা যাব যেই পাশে আমাদের এই ওয়ার্কবুকগুলি আছে সেখানে চলে যেতে হবে। আমাদের এক্সেল টিউটোরিয়াল এই ফোল্ডারে আমাদের ওয়ার্কবুকগুলি আছে। আমরা এটাকে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের যেই ওয়ার্কবুকগুলি নাম দেওয়া আছে এবং কন্ট্যাক্ট ডিটেলস, এটা একটা, তারপর আমরা একসাথেও খুলতে পারি, আবার একটা একটা করে খুলতে পারি। আবার যদি একসাথে খুলি তাহলে কন্ট্রোল চেপে ধরে পরেরটা পার্সোনাল ডিটেলস, দুইটা হলো, আর একটা হচ্ছে জব ডিটেলস। এই জব ডিটেলস, এই হচ্ছে আমাদের তিনটা ওয়ার্কবুক: কন্ট্যাক্ট ডিটেল, জব ডিটেল এবং পার্সোনাল ডিটেল। আমরা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম। আমাদের এই তিনটা ওয়ার্কবুক এখানে
ওপেন হয়েছে। এই হচ্ছে একটা, এই হচ্ছে এমপ্লয়ি জব ডিটেল, তারপর হচ্ছে এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেল। এই তিনটা ওয়ার্কবুক আমরা এখানে ওপেন করেছি। এই তিনটা ওয়ার্কবুকের ভিত্তিতে আমাদের রেজাল্ট হবে। আর প্রত্যেকটি ওয়ার্কবুকের এই আইডি নাম্বার সেম তাদেরই, অর্থাৎ এখানে যে কটা ওয়ার্কবুক আছে প্রত্যেকটা ওয়ার্কবুকে যেই এমপ্লয়িগুলি আছে তাদের ডাটাই এখানে এই তিনটা ওয়ার্কবুকে আছে, এই জন্য আইডি নাম্বারগুলি সেম। এখন আমরা এই তিনটা ওয়ার্কবুকের কাজ আমরা কিভাবে করব তা দেখব। আমাদের যেতে হবে রিপোর্ট ওয়ার্কবুকে। আমরা রিপোর্ট ওয়ার্কবুকে যাওয়ার পর আমরা এখানে যেই ভিল লুকআপের সূত্র লিখব তার আগে আমরা দেখব এখানে ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে যাওয়ার পর আমাদের যে সুইচ অ্যাকাউন্ট, সুইচ উইন্ডো, এখানে দেখব আমাদের এই তিনটি ওয়ার্কবুক, চারটি ওয়ার্কবুক এখানে শো করছে। আমরা যে তিনটি ওয়ার্কবুকের মাধ্যমে আমাদের রিপোর্টটি করব সেই তিনটি ওয়ার্কবুক এবং আমাদের রিপোর্ট ওয়ার্কবুক। এখন আমরা যেহেতু রিপোর্ট ওয়ার্কবুকে আছি তাই এখানে টিক দেখাচ্ছে। এখন আমরা এখানে ভিলুকাপের সূত্র লিখব। নেমের জায়গায় আমরা ভিলুকাপের সূত্র লিখব। আর ভিলুকাপ আছে পার্সোনাল ডিটেলসে। তাহলে আমরা ভিলুকাপের সূত্র লিখব এভাবে, সাধারণ যেভাবে আমরা ভিলুকাপের সূত্র লিখব এভাবে লিখব। ভিলুকাপের জন্য আগে আমাদের ইকুয়াল টু, তারপর ভি লুকআপ, তারপর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমাদের হচ্ছে আইডি নাম্বার, এরপর কমা, এরপর আমরা দেখব আমাদের টেবিল এরে, অর্থাৎ টেবিল এরে পেতে হলে আমাদের যেতে হবে পার্সোনাল ডিটেলসে। আমাদের পার্সোনাল ডিটেলসে যাওয়ার জন্য আমরা এখান থেকে এটাকে ওপেন করব না, আমরা যাব এই সুইচ উইন্ডোর মাধ্যমে। আমাদের পার্সোনাল ডিটেলস হচ্ছে 1 নাম্বার, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টেবিল এরিয়াটা হচ্ছে এই পুরোটা, আমাদের এই টেবিল এরিয়াটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের সূত্রটা ইজ ফর্মুলা বারে, ফর্মুলা বারে আমরা গিয়ে কার্সর রেখে টেবিল সিলেক্ট করে কার্সর রেখে এই টেবিল এর পর আমরা একটা কমা দেব। কমা দেওয়ার পর আমরা যেহেতু এখানে নেব নেম, নেম আছে এই টেবিলের 2 নম্বর কলামে। আর 2 নম্বর কলাম মানে টু ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার 2, তাহলে লিখবো ইন্ডেক্স নাম্বার 2, তারপর কমা, তারপর এক্সাক্ট ম্যাচের জন্য 0 অথবা ফলস। আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা 0 লিখতে পারি। 0 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে আমাদের এই নেমের করে আমরা নেম পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের পার্সোনাল ডিটেলস চলে আসছে। আমরা এখানে যদি 7 জায়গায় 8 লিখি তাহলে আমাদের পার্সোনাল ডিটেলস অনুযায়ী নেম চেঞ্জ হবে। অর্থাৎ পার্সোনাল ডিটেলসে 8 নাম্বার কলাম, 8 নাম্বার হচ্ছে পার্সোনাল ডিটেলসে 8, যার আইডি নাম্বার অমৃত। আমরা এখানে অমৃত দিয়েছি, আমরা এখানে এই রিপোর্ট বিষয় অমৃত। এরপর আমরা জব ডিটেলে যাব, ডেজিগনেশন অ্যান্ড স্যালারি তুলে নিয়ে আসবো জব ডিটেল থেকে। এরপর আমরা জব ডিটেল ওয়ার্কবুক থেকে নিয়ে আসবো ডেজিগনেশন। এর জন্য আমরা ডেজিগনেশনের ঘরে কার্সর রেখে লিখব ভি লুকআপের সূত্র ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের আইডি নাম্বার, তারপর কমা, তারপর আমরা সুইচ উইন্ডোর মাধ্যমে আমরা যাব জব ডিটেলসে। জব ডিটেলসে গিয়ে টেবিল এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যেহেতু নিয়ে আসবো ডেজিগনেশন, সেহেতু আমরা এই ডেজিগনেশন আছে 2 নম্বর কলামে, আমাদের তাহলে ইন্ডেক্স নাম্বার হবে 2, কমা, তারপর এক্সাক্ট ম্যাচের জন্য 0 লিখে ব্রেকেট ক্লোজ, তাহলে এন্টার। তাহলে আমাদের চলে আসছে ডেজিগনেশন। এ হচ্ছে আমাদের ডেজিগনেশন। হ্যাঁ, তারপর আমরা আমাদের এই জব ডিটেল থেকে ডেজিগনেশন চলে আসছে। এরপর আমরা স্যালারি নিয়ে আসবো, জব ডিটেল থেকে আমাদের স্যালারি নিয়ে আসবো।
স্যালারি নিয়ে আসার জন্য আমরা লিখব ইকুয়াল টু vlookup, তারপর আমাদের এই লুকআপ ভ্যালু কমা, তারপর আমরা আবার যাব জব ডিটেলসে সুইচের মাধ্যমে। জব ডিটেলসে যাওয়ার পর এই টেবিল এটাকে সিলেক্ট করব, তারপর আমরা এই ফর্মুলা বারে গিয়ে দিব কমা। এরপর আমরা নিব যেহেতু স্যালারি, এখন আমাদের স্যালারি নিতে হবে। স্যালারি আছে এই টেবিল এর 3 নাম্বার কলামে, অর্থাৎ এটার ইন্ডেক্স নাম্বার হবে 3। তারপর আমরা এক্সাক্ট ম্যাচের জন্য 0 অথবা ফলস লিখতে পারি, তারপর ব্রেকেট এন্টার। তাহলে আমাদের স্যালারি আসলো 40,000 টাকা। আমাদের জব ডিটেলসের কাজ শেষ। এখন এরপরে আমরা 3 নাম্বার ওয়ার্কবুক থেকে কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আসব। এর জন্য ফোন কলামে আমরা কার্সর রেখে লিখব vlookup-এর সূত্র লিখব ইকুয়াল টু vlookup। এরপর আমরা লুকআপ ভ্যালু আইডিতে লুকআপ ভ্যালু নিয়ে লিখবো আমরা কমা, তারপর টেবিল এর জন্য আমাদের যেতে হবে কন্ট্যাক্ট ডিটেলস ওয়ার্কবুকে। সুইচের মাধ্যমে আমরা যাব কন্ট্যাক্ট ডিটেলস ওয়ার্কবুকে। টেবিল এরিয়াটাকে আমরা সিলেক্ট করব। টেবিল এরিয়া সিলেক্ট করার পর আমরা লিখব কমা, ফর্মুলা বারে গিয়ে আমরা লিখব কমা, তারপরে আমরা প্রথম লিখব ফোন নাম্বার। এই টেবিল এর ফোন নাম্বার আছে 2 নাম্বার কলামে, অর্থাৎ এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তারপর আবার কমা, এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে আমরা ব্রেকেট ক্লোজ করে এন্টার করলে চলে আসবে ফোন নাম্বার। লাস্ট আমাদের কাজ হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে ইমেল নাম্বার। ইমেলের ঘরে আমরা vlookup-এর সূত্র লিখব vlookup, তারপর আবার সেই আগের মতো আমরা আইডি নাম্বারকে লুকআপ ভ্যালু ধরব, তারপর লিখব কমা। এরপর আমরা টেবিল এড়ে নেব কন্ট্যাক্ট ডিটেলস ওয়ার্কবুক থেকে। এই কন্ট্যাক্ট ডিটেলস ওয়ার্কবুক সুইচের মাধ্যমে আমরা আসবো কন্ট্যাক্ট ডিটেল ওয়ার্কবুকে। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফর্মুলা বারে আমরা লিখব কমা, তারপর যেহেতু আমরা এখন ইমেল নিয়ে আসবো, ইমেল আছে এই টেবিল এর 3 নাম্বার কলামে, অর্থাৎ এর ইন্ডেক্স নাম্বার 3 কমা, তারপর এক্সাক্ট ম্যাচের জন্য 0 লিখে ব্রেকেট ক্লোজ এন্টার। তাহলে আমাদের এই অমৃতের পুরো ডিটেল এই 3টা ওয়ার্কবুক থেকে পুরো ডিটেলসটা চলে আসছে। এখন আমরা যদি এখানে আইডি নাম্বার চেঞ্জ করি, তাহলে ওই আইডি অনুযায়ী আমাদের রেজাল্ট শো করবে। আইডি নাম্বার 1 হচ্ছে আবুল। আমরা দেখব যে 1 নাম্বার শিটে আছে পার্সোনাল ডিটেল, 1 নাম্বার আছে আবুল। এরপর আমরা রিপোর্টে যাব, তারপর দেখব যে জব ডিটেলে আছে ডেজিগনেশন আছে সেলস ম্যানেজার এবং স্যালারি আছে 45,000। সেলস ম্যানেজার বা 45,000, আমরা জব ডিটেলে যাব। এই জব ডিটেল এই সেলস ম্যানেজার 1 নম্বর হচ্ছে সেলস ম্যানেজার এবং স্যালারি 45,000। এরপর আমরা আবার যাব রিপোর্টে, তারপর আমরা দেখব কন্ট্যাক্ট ডিটেল, ফোন নাম্বার লাস্ট 281 আর ইমেল আবুল। এটা আমরা খুঁজে বের করব কন্ট্যাক্ট ডিটেল থেকে। 281 এবং ইমেল হচ্ছে abul@gmail.com। আমরা এই রিপোর্টে গিয়ে দেখব 281 abul@gmail.com, অর্থাৎ আমাদের এই রিপোর্টটা পুরোপুরিভাবে 3টি ওয়ার্কবুক থেকে নির্দিষ্ট ডাটা নিয়ে আমরা উপস্থাপন করতে পেরেছি। অর্থাৎ vlookup-এর মাধ্যমে একাধিক ওয়ার্কবুক থেকে নির্দিষ্ট ডাটা তুলে এনে রিপোর্ট করা যায়। আর এই হচ্ছে এর রিপোর্ট। বন্ধুরা, এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই vlookup-এর কাজ জানেন এবং এক্সেলের অনেক কাজ জানেন, কিন্তু কিভাবে বিভিন্ন ওয়ার্কবুক থেকে নির্দিষ্ট ডাটা তুলে এনে রিপোর্ট করতে হয় তা হয়তো অনেকেই জানেন না।
তাই তাদের জন্য এই আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য এই রিপোর্টটা এই কাজটা শিখতে পারলে তাদের রিপোর্ট উপস্থাপন করতে আরো বেশি সুন্দর, রিপোর্টকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। ধন্যবাদ।